লেবাননের বৈরুত সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার প্রতিক্রিয়ায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ফের বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি। দীর্ঘ 40 দিনের সংঘাতের পর গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে 15 দিনের সংঘাত বিরতি কার্যকর হয়েছিল, এই পদক্ষেপের ফলে তা এখন চরম হুমকির মুখে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী পানামার পতাকাবাহী আরোরা নামের একটি তেল ট্যাঙ্কার পারস্য উপসাগর হয়ে আরব সাগরের দিকে যাওয়ার চেষ্টা করলেও হরমুজ প্রণালী অতিক্রম করতে না পেরে পুনরায় ফিরে আসতে বাধ্য হয়। গ্রিস ভিত্তিক সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিকও এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে জাহাজটি বর্তমানে পারস্য উপসাগরে নোঙর করে আছে। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী, যা দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান এই পথে অবরোধ দিলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। 15 দিনের সংঘাত বিরতির চুক্তিতে এই অবরোধ তুলে নেওয়ার কথা থাকলেও বুধবার লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর তেহরান তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। লেবাননের বেসামরিক এলাকায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় সংঘাত বিরতি টিকিয়ে রাখা, নয়তো ইসরায়েলের হয়ে যুদ্ধে নামার মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। যদিও তেহরান থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ হওয়ার খবরে বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটের গভীর শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতকে এখন একটি বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহিদা রুবি, মাই টিভি।